আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের চলছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখার প্রস্তুতি ধারাবাহিক ক্লাস। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব ইফ যুক্ত কমপ্লেক্সকে কিভাবে সিম্পল করা যায়, কিভাবে কম্পাউন্ড করা যায় সেই বিষয়টা নিয়ে। তো শুরুতেই আমি রুলস গুলো লিখে দিয়েছি। প্রথমে হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে কিভাবে সিম্পল করা যাবে সেইটা, এবং তারপর হচ্ছে ইফ যুক্ত নেগেটিভ বা আনলেস থাকলে সেটাকে কিভাবে সিম্পল বা কম্পাউন্ডে নেওয়া যাবে সেই বিষয়টা এখানে লেখা আছে। তো প্রথমে আমরা কথা বলবো ইফ যুক্ত অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটাকে আমরা কিভাবে প্রথমে সিম্পলে নিতে পারি। আচ্ছা, আমরা জানি যে ইফ হচ্ছে একটা কনজাংশন, এবং এই ইফ যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তো সেই বিষয়টা হচ্ছে, তাহলে আমরা ইফ যুক্ত কোনো সেন্টেন্স যদি পাই কমপ্লেক্সে, তাহলে এটাকে সিম্পল করার জন্য আমরা শুরুতে একটা ভাই বসাবো। তারপর হচ্ছে যে মেইন ভার্বটা থাকবে ওই সেন্টেন্সে, ওই মেইন ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিব। এটা অনেক ভাইটাল একটা বিষয়। অর্থাৎ প্রিপজিশন বাই নিব, তারপর হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি করে দিব, বাকি অংশ যা থাকবে তাই লিখে দিব। আর কম্পাউন্ডের বেলায় যেটা আসবে সেটা হচ্ছে দুইটা ক্লজ, মাঝখানে একটা কমা থাকবে, ইফ উঠে যাবে, মাঝখানে কমার পরিবর্তে এন্ড বসে যাবে। এবার চলো ইফ যুক্ত যে নেগেটিভ সেন্টেন্সটা থাকবে, অর্থাৎ ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স থাকতে পারে, অথবা ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স থাকতে পারে, অথবা আমাদের যেটা থাকতে পারে সেটা হচ্ছে আনলেস। অর্থাৎ ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স অথবা আনলেস, দুইটাই শর্তমূলক বাক্য। যদি এরকমটা থাকে সেটাকে সিম্পল করার জন্য আমরা শুরুতে যে বিষয়টা নিব সেটা হচ্ছে উইদাউট। অর্থাৎ যেখানে আমরা প্রিপজিশন বাই বসাইতাম সেখানে আমরা প্রিপজিশন উইদাউট বসাবো, অর্থাৎ বাই এর পরিবর্তে উইদাউট। আর হুবহু বাকি পরের অংশটা সেম আগেরটার মতো, অর্থাৎ মেইন ভার্ব, তারপরে সাথে মেইন ভার্বের সাথে হচ্ছে আইএনজি। আচ্ছা, এটা গেল সিম্পলের বিষয়টা। এটা হচ্ছে সিম্পলের একটা বিষয়। তারপরে যে বিষয়টা আমাদের থাকবে সেটা হচ্ছে এই যে অর এর যে বিষয়টা আছে, অর। এই অর অর্থাৎ কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট আনলেস অথবা ইফ উঠে যাবে, এবং কমার পরিবর্তে অর বসায় দিব, আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তো চলো বিষয়টাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই। এক্সাম্পলের মাধ্যমে শিখলে সহজ মনে হবে বিষয়টা। আমরা এক্সাম্পল হিসেবে সেট করেছি তিনটা। দেখো, আমরা প্রথমে কমপ্লেক্স যে সেন্টেন্সটা আছে কি আছে দেখো। শুরুতে একটা ইফ আছে, তারপরে হচ্ছে আমাদের ইফ যুক্ত সেন্টেন্সটা, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। আমাদের পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স আছে। তাহলে এই যে ইফ যুক্ত সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে সিম্পল করব। দেখো, প্রথমে আমাদের ধারাবাহিক নিয়ম যে রুলসটা ছিল, রুলসের শুরুতে আমরা বাই ছিল, বাই বসানোর পরে আমরা এই যে ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটা আছে, এই ক্লজের যে মেইন ভার্ব, সেই মেইন ভার্ব ছিল ওয়ার্ক, এবং ওয়ার্কের সাথে আমরা দিয়ে দিয়েছি আইএনজি, ইটস ভাইটাল। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো প্রথমে আমরা বাই দিছি, তারপরে ওয়ার্কের সাথে আইএনজি করে দিছি। বাকি অংশতে কিন্তু কোনো চেঞ্জ নাই। দেখো, আগেরটাও হার্ড ছিল, এখানে যে হার্ড থেকে নিয়ে লাইফ পর্যন্ত যেভাবে ছিল, আমরা হার্ড থেকে নিয়ে লাইফ পর্যন্ত ওইভাবেই বসাই দিছি। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই ইফ যুক্ত যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে আমরা কিভাবে কম্পাউন্ডে রূপান্তর করতে পারি। এটা খুবই সহজ। আমরা জাস্ট ইফটা উঠাই দিব, আর বাকি অংশ যা আছে বসাই দিব। এখন প্রশ্ন আসতে পারে, আমরা স্যার, আমরা তো এখানে ইউ বসাই নাই, তাহলে কেন বাকি অংশ, তাহলে কিভাবে বাকি অংশ থাকলো। হ্যাঁ, মনে রাখবা যে এখানে কোনো ইউ নাই মানে কি আছে, কোন একটা সাবজেক্ট নাই মানে মনে মনে ইউ আছে কেন। আমরা জানি ইম্পারেটিভ প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে একটা করে ইউ থাকে। তাহলে এখানে ইউ নাই কিন্তু মনে মনে ইউ আছে। কোন একটা সাবজেক্ট নাই কিন্তু তারপর কি আছে, মনে মনে ইউ আছে, আমরা ধরে নিব হিডেন অবস্থাতে আছে। তাহলে আমাদের মনে মিলে গেল। বসাবো আমরা ওয়ার্ক হার্ড, প্রথম অংশটা বসাইলাম, প্রথম অংশটা বসাইলাম, ওয়ার্ক হার্ড বসাইলাম, হয়ে গেল। এবং তারপরে এই যে কমাটা ছিল, এই কমাটার পরিবর্তে আমরা বসাই দিব হচ্ছে, এই কমার পরিবর্তে বসাই দিব হচ্ছে এন্ড, এই যে এন্ড। আশা করি বুঝতে পারছো বিষয়টা। আর বাকি অংশটা কি চেঞ্জ আছে, দেখো এখানে কি ছিল, এখানে ছিল ইউ উইল শাইন ইন লাইফ, এখানে নো চেঞ্জ, এখানে ইউ উইল শাইন ইন লাইফ। তাহলে তফাৎটা কোথায়, জাস্ট আমাদের ইফ প্লাস সাবজেক্ট উঠাই দিব, কমাটার পরিবর্তে আমরা এন্ড বসাই দিব, হয়ে গেল, আমাদের কম্পাউন্ড হয়ে গেছে। আচ্ছা, এবার চলো আমাদের নেগেটিভটা কি হবে। নেগেটিভটা আমরা একটু রুলসটা দেখে যাই। নেগেটিভ সেন্টেন্স হচ্ছে ইফ যুক্ত নেগেটিভ থাকবে অথবা আনলেস থাকবে, যেটাই থাকুক আমরা ওইটাকে করে দিব, যেখানে বাই বসাইতাম উইদাউট লিখে দিব, মেইন ভার্বের সাথে আইএনজি করে দিব। আর কম্পাউন্ডের ক্ষেত্রে অর বসাবো। দেখো তো আমাদের কি হয়, বিষয়টা মিলাইতে পারি কিনা। আচ্ছা, এই হচ্ছে আমাদের এক্সাম্পল সেন্টেন্স। দেখো, কমপ্লেক্সের মধ্যে আনলেস দেওয়া আছে, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেইল ইন এক্সাম। আচ্ছা, আনলেস, এই যে আনলেস আছে, আনলেস হচ্ছে একটা কমপ্লেক্সের
সিম্বল আমরা আনলেসটাকে উঠাই দিব। ওকে, উঠাই দিলাম। আচ্ছা, আমাদের সিম্পলের জায়গায় আমাদের মেইন বিষয়টা কি ছিল? শুরুতে আমাদের স্ট্রাকচারটা ছিল, সেখানে আমরা উইদাউট বসাই দিব শুরুতেই। তারপরে যে আনলেস যুক্ত যে সেন্টেন্সটা ছিল, এই সেন্টেন্সের যে মেইন ভার্বটা ছিল, আনলেস যুক্ত ক্লজের যে মেইন ভার্ব, ওই মেইন ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। এই দেখো, রিডের সাথে আমরা যোগ করে দিছি আইএনজি। তাহলে উইদাউট রিডিং, বাকি অংশ দেখো কি ছিল? অ্যাটেন্টিভলি ফেল ইন এক্সাম, তারপরে ছিল অ্যাটেন্টিভলি ফেল ইন এক্সাম। তার মানে আমাদের এইখানেও আর কোনো চেঞ্জ নেই, অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি করার পরে আর কোনো চেঞ্জ আমাদের করতে হবে না। আচ্ছা, তারপরে আমরা দেখি কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে ট্রান্সফার করতে হয়। কম্পাউন্ড সেন্টেন্সটা ট্রান্সফার করার একটা রুলস হচ্ছে, আমাদের মেইন ভার্বটা বসবে, মেইন ভার্ব বসায় যা আছে তাই হুবহু একদম, শুধু কমার পরিবর্তে অর বসাই দিব। যেখানে আমরা এন্ড বসাইতাম সেখানে আমরা অর বসাবো, হয়ে যাবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাস। সবাই মনোযোগ দিয়ে পড়ো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।